আইএলটিএস পরীক্ষায় একটি নির্দিষ্ট স্কোর অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ইংরেজিভাষী দেশগুলোতে পড়াশোনা, জব বা মাইগ্রেশন করতে চান, তাদের জন্য আইএলটিএস স্কোর অত্যাবশ্যক। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষার্থীদের আইএলটিএস পরীক্ষার ফলাফল স্থগিত বা হোল্ড করা হয়। এটি অনেকগুলো কারণেই ঘটতে পারে। কেন আইএলটিএস পরীক্ষার ফলাফল স্থগিত বা হোল্ড করা হয়, এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আপনি আইএলটিএস পরীক্ষাটি আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং এ ধরনের সমস্যার সৃষ্টি হলে সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নিতে পারবেন। এই ভিডিওতে আমি আলোচনা করব ঠিক কী কী কারণে আইএলটিএস পরীক্ষার ফলাফল স্থগিত বা হোল্ড করা হতে পারে এবং ফলাফল স্থগিত বা হোল্ড হলে করণীয় সম্পর্কে। আপনার আইএলটিএস পরীক্ষার ফলাফল স্থগিত বা হোল্ড করার পেছনে প্রধানত দুটি সম্ভাব্য কারণ রয়েছে। এক, অস্বাভাবিক আইএলটিএস পরীক্ষার ফলাফল বা অ্যান আনইউজুয়াল আইএলটিএস টেস্ট রেজাল্ট। দুই, অনিয়মের সন্দেহ বা সেন্স অফ ম্যালপ্র্যাকটিস। কখনো কখনো আইএলটিএস পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারা বা টেস্ট ইভ্যালুয়েটররা যদি মনে করেন যে আইএলটিএস পরীক্ষার স্কোর প্রকৃতপক্ষে পরীক্ষার্থীর দক্ষতা যথাযথভাবে প্রতিফলিত করছে না, তারা সেই স্কোর প্রকাশ না করার সিদ্ধান্ত নিতে পারেন। একজন পরীক্ষার্থী যদি লিসেনিং ও রিডিং অংশে খুব ভালো স্কোর পান কিন্তু রাইটিং ও স্পিকিং অংশে খুব খারাপ ফলাফল করেন, তাহলে আইএলটিএস কর্তৃপক্ষের সন্দেহ হতে পারে যে পরীক্ষার্থী কেবল লিসেনিং এবং রিডিং অংশের উত্তরগুলো মুখস্থ করেছে। মুখস্থ উত্তর প্রদান করা আইএলটিএস পরীক্ষায় একটি বিশাল শাস্তিযোগ্য অপরাধ। অনেক সময় আইএলটিএস পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারা বা টেস্ট ইভ্যালুয়েটররা আরও কিছু পরিস্থিতি দেখতে পারেন যেখানে তাদের কাছে একটি আইএলটিএস স্কোর অস্বাভাবিক মনে হতে পারে। উদাহরণস্বরূপ, এক, যদি এক বা একাধিক পরীক্ষার্থীর উত্তর ও স্কোরে খুব মিল থাকে। দুই, যদি উত্তর এবং স্কোর ব্যক্তির আসল দক্ষতার সঙ্গে না মেলে। তিন, কেউ যদি পুনরায় আইএলটিএস পরীক্ষা দেন এবং আগের তুলনায় অনেক ভালো বা অনেক খারাপ ফলাফল করেন। এবং শেষের রিজনটি হচ্ছে, যদি পরীক্ষা বা পরীক্ষার কোনো অংশ সম্পন্ন করতে খুব কম বা খুব বেশি সময় লাগে। বিশেষ করে এটি কম্পিউটারে নেওয়া আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। যদি আইএলটিএস পরীক্ষার ফলাফলে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক পরিস্থিতি ধরা পড়ে, তাহলে একটি বিশেষ তদন্ত কমিটি তা তদন্ত করে থাকে। এই কমিটি মূলত তদন্ত করে নির্ধারণ করে যে পরীক্ষার্থী কী ধরনের প্রতারণা বা অনিয়ম করেছে। প্রতারণা বা অনিয়ম বলতে বোঝায় আইএলটিএস পরীক্ষার স্কোর বাড়ানোর জন্য বেআইনি বা অনৈতিক কোনো পদ্ধতি ব্যবহার করা, যেগুলো হতে পারে অনুমতি ছাড়া প্রশ্নপত্র দেখা, অনুমতিহীন জিনিসপত্র ব্যবহার করা যেমন নোটবুক, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ইত্যাদি, অন্য পরীক্ষার্থীর থেকে দেখে লেখা বা দেখে লেখার চেষ্টা করা, অশোভন আচরণ করা বা নির্দেশনা অনুসরণ না করা, এছাড়া অন্য কারো হয়ে পরীক্ষা দেওয়া বা পরীক্ষা দেওয়ার চেষ্টা করা, অফিসিয়াল কাগজপত্রে কোনো রকম পরিবর্তন সাধন করা এবং পরীক্ষার হলে অন্য যে কোনো ধরনের ধোঁকাবাজির প্রচেষ্টা করা। আপনার আইএলটিএস ফলাফল স্থগিত হলে বা হোল্ড হলে করণীয়। যখন আপনি জানতে পারবেন যে আপনার আইএলটিএস ফলাফল হোল্ড বা স্থগিত করা হয়েছে, তখন আপনি নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন। প্রথমত, শান্ত থাকুন। ফলাফল স্থগিত বেশ উদ্বেগজনক মনে হতে পারে, তবে আতঙ্কিত হবেন না। বেশিরভাগ সময়ই ফলাফলের সাধারণ যাচাই বা অস্বাভাবিক স্কোরের কারণে আটকানো হয়। দুই, ধৈর্য ধরে অপেক্ষা করুন। আইএলটিএস কর্তৃপক্ষকে কিছুদিন সময় দিন। অধিকাংশ সময় আটকানো ফলাফল কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হয়। ব্রিটিশ কাউন্সিল, আইডিপি এডুকেশন ও ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ কর্তৃপক্ষের জন্য বিষয়গুলো সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা খুবই স্বাভাবিক। তিন, আপডেট চেক করুন। আপনার ইমেইল বা অফিসিয়াল আইএলটিএস ওয়েবসাইটে কোনো নতুন তথ্যের জন্য চোখ রাখুন। সাধারণত তারা আপনার ফলাফল বা পরবর্তী পদক্ষেপের বিষয়গুলো আপনাকে ইমেইল করে জানিয়ে দেবে। চার, সহায়তা টিমের সঙ্গে যোগাযোগ করুন। যদি অনেকটা সময় পেরিয়ে যায় এবং কোনো তথ্য না পান, তবে যে সেন্টার রেজিস্ট্রেশন করেছেন তাদের সহায়তা টিমের সঙ্গে যোগাযোগ করুন। তারা আপনার অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রদান করতে পারবে। পাঁচ, তথ্য প্রদান করুন। যদি পরীক্ষা কর্তৃপক্ষ কোনো ধরনের অস্বাভাবিকতা সন্দেহ করে, তারা আপনার কাছ থেকে অতিরিক্ত তথ্য বা স্টেটমেন্ট চাইতে পারেন। তারা যে তথ্য চাইছেন তা সঠিকভাবে প্রদান করুন। ছয়, নির্দেশনা অনুসরণ করুন। যদি আপনাকে আরও তথ্য দিয়ে সহায়তা করতে বলা হয়, তবে তাদের নির্দেশনা সতর্কতার সঙ্গে অনুসরণ করুন। সাত, তদন্ত শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরুন। যদি কোনো অনিয়মের সন্দেহ হয়, কর্তৃপক্ষ তদন্ত করতেই পারে।
দুর্ভাগ্যবশত এই প্রক্রিয়াটি কিছুটা দীর্ঘ সময় নিতে পারে, কখনো কখনো পরীক্ষার তারিখ থেকে 12 সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে, এবং শেষমেশ আপনাকে সবসময় আপডেট রাখতে হবে। আপনার পরীক্ষা তদন্তের অগ্রগতি সম্পর্কে নিজেকে আপডেট রাখুন। কোনো দেরি বা পরিবর্তন হলে তা জানা থাকা ভালো। মনে রাখবেন, আইএলটিএস পরীক্ষার ফলাফল স্থগিত মানেই কোনো ভুল বা অনিয়মের ইঙ্গিত নয়। অনেক সময় এটি কেবল মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল প্রক্রিয়ার অংশ। তাই পুরো প্রক্রিয়ার সময় ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং নিয়মিত আপডেট থাকুন। আশা করছি এই ভিডিওতে প্রদান করা তথ্যগুলো আপনাদের সহায়তা করবে। এই ভিডিওটি এবং চ্যানেলটি ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।